দেখো আকাশটা কেমন অন্ধকার করে এসছে, এখনো কিন্তু সন্ধ্যা হওয়ার টাইম হয়নি, মুরগিগুলো এখনো বাইরে চড়ছে। নমস্কার বন্ধুরা, আমি নন্দিতা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। আর এখন দেখো সকাল শুরু হয়েছে, তো সকালটা এতটাই রৌদ্রোজ্জ্বল, তো এখান থেকেই শুরু করলাম তোমাদের সামনে। আর এখানে দেখো ভাত রান্নার জন্য ওই যে চাল ধোয়া হচ্ছে, আর তার সাথে উনুন লেপা পোছা সবই রেডি। আর এখানে দেখো চাল টাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ডেইলি ব্লগের মতোই সব কিছুই। তো দেখো এখানে উনুন জ্বালানো হয়ে গেছে, আর বাইরে এদিকে বাবা মাছ নিয়ে চলে এসেছে। তো কি মাছ নিয়ে এসেছে সবকিছু শেয়ার করবো ব্লগের মাধ্যমে, তো পুরো ব্লগটার সঙ্গে থাকো, স্কিপ না করে। ঝুড়িতে মাছগুলো বের দেখো, এখানে আছে পার্শে মাছ, দাঁতনে মাছ, তো নদীর সব থেকে ভালো মাছ বলতে পারো এইগুলোই। আর তার সাথে আছে চিংড়ি মাছ, দেখো। তো এখানে ঢেলে নিয়ে একেবারে বাবা কতগুলো প্লাস্টিকে দিয়েছে মাছ, এই দেখো। তো অনেকগুলোই আছে এখানে, তো দেখা যাক এই মাছগুলো দিয়ে কি রান্না করা যায়। এখন আপাতত ভাত চাপিয়ে দিয়েছি, এই দেখো। দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আর এটা ছটা, দেখো এই যে। তো বন্ধুরা এই যে নদীর মাছ নিয়ে এসছে, তো নদীর দাঁতনে মাছ দিয়ে এই শোলা কচু খুব ভালো লাগে। তো আমাদের পুকুরের পাড়ে অনেক শোলা কচু গাছ আছে, তোমরা জানো। তো এই গাছ এখান থেকে জল কয়েকদিন আগেই নেওয়া হয়েছে পুকুরে, সেখানে কিছু কিছু ভালো ছিল, সেগুলো সব জলের মধ্যে গেছে। এখন উপরে যা আছে এখান থেকেই নেব, মাছ দিয়ে রান্না হবে। দেখো দেখা যাচ্ছে এই উপরে গোড়ারগুলো নিয়ে এই, আর এই যে এটাই রান্না হবে। তো এই নিচেরটা এমনি ভাজা হয়, তো সেই জন্য উপরে যেগুলো দেখা যাচ্ছে সেগুলোই নেব। এখানে খুব একটা নেই, আর কোন দিকে গেল? কচু কিছুটা থেকেও যাচ্ছে, যাই হোক উপরের গুলো নেবো বলে এগুলো নিয়ে নিই। কচু শাক কেটে কচু বের করে নিতে হবে, তো সামনের দিকগুলোই নেওয়া হবে। সামনের দিক এইখান থেকে কচু নেব, আর তার সাথে আলু দিলে না খুব ভালো লাগে খেতে। যাই হোক এখানে এগুলো সব কেটে নিই। তো বন্ধুরা এই যে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা মাছ কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলো কিছুটা কেটেছি আর কিছুটা রেখে দিয়েছি কচুর শাকের জন্য। চলো মাছটা ধুয়ে নিই। মাছগুলোকে আর পিস করিনি, দেখো ছোট ছোট দাঁতনে মাছ। হ্যাঁ মেয়ে ওইদিকে মাছের গন্ধে শুকিয়ে হাজির। তো চলো মাছ ধোয়া হয়ে গেছে, এবার কলের জলে ধুয়ে নিয়ে রান্না। তো এই দেখো কি করছে এরা, আম মাখা করছে। এখানে গাছ থেকে আম ছিঁড়ে নিয়ে এখন সব মাখামাখি করছে। এখন তো কাঁচা আম খাওয়ার সময়, আর মেয়েরা তো বিশাল পছন্দ করে আম মাখা খেতে, তো সেই জন্য এই দেখো গাছ থেকে লেবু পাতা, তারপর এখানে লবণ, বাবা চিনিতে লবঙ্গ দিয়েছে দেখো একজন। তো এইসব দিয়ে মাখাচ্ছে এরা। আর এদিকে আমি এই যে মাছ ভাজা শুরু করে দিয়েছি, দেখো এখানে কিছুটা মাছ ভেজে নিয়েছি, চিংড়ি মাছ। কি গরম ধরনের কি বলবো, পুরো মুখ টুকগুলো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। তো চলো রান্না বান্নাগুলো সব সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো, দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এই
যে চিংড়ি মাছ কাটতে বসে গেছি, কচুর শাক কাটা হয়ে গেছে, চারিদিকে সব ছড়ানো। এখন দেখো বাইরের দিকে এতটাই অন্ধকার করে এসছে, মানে ঝড় হলেও হতে পারে। এখন তো বৈশাখ মাস, কাল বৈশাখী হওয়ার সময়, তো চারিদিকে ধান কাটা হচ্ছে মাঠে, আর এই সময় দেখো কেমন অন্ধকার করে এসছে। তো আমরা এই যে দুজনে বসে গেছি চিংড়ি মাছ কাটতে। ও পড়তে গিয়েছিল, তো পড়ার থেকে এসেই আমাকে একটু সাহায্য করে দিচ্ছে। চিংড়ি মাছের গন্ধে মাছি পুরো তো বন্ধুরা, এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে। রাত্রি মাছ দিয়ে কচুর, ছোলা কচু, আলু দিয়ে তরকারি। তো রান্না মোটামুটি হয়ে গেছে। আর বাইরে কচুর শাকটা কেটে রেখেছি, বাইরের উনুনে রান্না করব। তো কচুর শাকটা রান্না করতে না বাইরের পাতার জালে আরও ভালো হবে। আর এত গরম ঘরের ভিতরে, রোদ অনেকটা কমে এসছে, যেহেতু মেঘ করেছে। তো মেঘ করার জন্য রোদ কমে গেছে, এই জন্য বাইরেই রান্না করব। তো চলো দেখতে থাক। তো বন্ধুরা, এই যে রান্না করতে বসে গেছি। আর এই দেখো একজন স্কুল দিয়ে চলে আসলো। ঠাম্মি কই? এখানে দেখো এই যে কচুর শাকটা রান্না হচ্ছে, বাইরের উনুনে পাতার জ্বালা দিচ্ছে। এই যে হ্যাঁ, পাপা খেতে বসেছে। না না, এই তো কচুর শাক হয়ে যাচ্ছে। তো এই যে আরেকজন স্কুলে বেরোবে, তো ওকে একটা তরকারি হয়ে গেছে, আর এইটাই যে হচ্ছে পাতার জ্বালা। তো দেখো রোদ উঠে গেছে বাইরে, শুধু কচুর শাক বলে পাতায় রান্না করলাম, তাড়াতাড়ি হবে তাই। কিরকম ধোয়া হচ্ছে চারিদিকে। তো সকালবেলায় যেহেতু রান্নাবান্নার কাজ শেষ হয়ে যায়, তো এরপরেই থাকে ঘর গুছানোর কাজ, পুজো দেওয়া, সব রকমই। তো এই যে স্নান টান সেরে পুজো দিয়ে আর ঘরের কাজগুলো একটু গুছাচ্ছিলাম, চারিদিকে একটু এগোছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছিলাম। তো সময় সময় নিজেকেই ঠিক করে নিতে হয় যে কখন কি করব, তো সেটাই এখন সময় চলে এসেছে গুছানোর। তো সকালবেলায় রান্না হয়ে যায়, দুপুরবেলা খুব একটা রান্নার চাপ থাকে না, তবে বিকালবেলার দিকে অন্যান্য কাজ থাকে। তো সেগুলোই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ব্লগের মাধ্যমে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর বন্ধুরা, কয়েকদিন যাবৎ বাড়িতে সবাই প্রায় অসুস্থ ছিল, জ্বর জারিতে ভুগিয়ে একদম শরীরটা যেন সবার দুর্বল হয়ে পড়েছে। এই ওয়েদারে প্রত্যেকটা বাড়িতেই বেশি অংশ এটাই হচ্ছে। তো বন্ধুরা, বিকালবেলা দেখো হঠাৎ করে অন্ধকার করে এসেছে, চারিদিকে অন্ধকার, এখনও বেশি বাজে না। তো এই সময় চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, নিশ্চয়ই প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা। আকাশ দেখেই তোমরা বুঝতে পারছো যে চারিদিকে কেমন হয়ে আছে ওয়েদারটা। তো এই সময় বর্ষা তো হয়, বর্ষাকাল, যেহেতু বর্ষাকাল চলেই এসেছে। কয়েকটা দিনের জন্য বর্ষা বন্ধ ছিল, আবারও বর্ষার সেই তোড়ঘোড় শুরু হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবসময় তো ভিডিও শেয়ার করা হয় না, বলি সবসময় শেয়ার করব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। আসলে নিজের কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ার জন্য এইগুলো আর শেয়ার করা হয়ে ওঠে না। তো যাই হোক, এই ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে খারাপ। তোমাদের আগেই বলছিলাম যে ঝড় জারি হচ্ছিল। তো তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। তো আমাদের এখানে তো প্রচণ্ডই হবে, দেখেই বুঝতে পারছো যে কেমন শুরু হয়ে গেছে। এখন বিকাল 4টে বাজে, তো এই সময় এই ওয়েদার, তো চারিদিকে মনে হচ্ছে কি একদমই সন্ধ্যা হয়ে এসেছে। আর গাছপালাগুলো পুরো নিস্তব্ধ, মানে ঝড় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা প্রচুর পরিমাণে। তো যাই হোক, তোমাদের ওখানে পরিবেশটা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। আর বন্ধুরা, বর্ষাকাল পড়ার সাথে সাথে চারিদিকের পরিবেশটা কেমন মেঘাচ্ছন্ন, আর চারিদিকে জল কাদাময়, চারিদিকে এরকমই হয়ে যায়। তো বর্ষাকালটা খুব একটা প্রিয় আমার কাছে নয়, তবে গাছেদের কাছে খুবই প্রিয়। গাছগুলো দেখো কেমন যেন বৃষ্টি আসার ভাবনায় নিজেকে সতেজ করে তুলেছে। তো যাই হোক, দেখো বর্ষার একটা আসার পরিস্থিতিটা কেমন হয়েছে চারিদিকে। আর এখানে দেখো ফুল গাছগুলো তো প্রচুর পরিমাণে বৃষ্টি আসলে ওদের একটু কষ্ট হয়, যেহেতু অনেকটাই টবের গাছগুলোতে বেশি পরিমাণ জল জমে যায়, তো সেজন্যই। তো যাই হোক, এখানে দেখো মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর মুরগিগুলো যেহেতু বিকালবেলা ছেড়ে দেওয়া হয়, ওরা বুঝতেই পারছে না এখন বিকাল না সন্ধ্যাবেলা। ওরা একবার ভাবছে ঘরে উঠে যাব, একবার ভাবছে না একটু বাইরে চড়ে নিই, যেহেতু ওদের বেশি সময় হয়নি বাইরে বেরোনোর। আর এদিকে অন্ধকার করে আছে চারিদিক, আমরাও নিজেরাও ভয় পাচ্ছিলাম। তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি আমাদের পরিবেশটা কেমন কি হচ্ছে এখন। কতটা খারাপ চারিদিকে, বিকাল না হতে হতেই শুরু হয়ে গেছে। দেখো আকাশ
আকাশটা কেমন অন্ধকার করে এসছে, এখনো কিন্তু সন্ধ্যা হওয়ার টাইম হয়নি, মুরগিগুলো এখনো বাইরে চড়ছে। তো মা ওদিকে সব মুরগিগুলোকে তাড়িয়ে তুলছে যেহেতু অন্ধকার হয়ে আসছে। দেখো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখায়, পুরো অন্ধকার আচ্ছন্ন, জানি না কেমন বৃষ্টি হবে। সকাল থেকে তো ঝিরিঝিরি বর্ষা হয়েই যাচ্ছে, কিন্তু এখন প্রচুর পরিমাণে বর্ষা। তো বন্ধুরা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, দেখো এখন ভিজে যাচ্ছি বর্ষার মধ্যে। তো বন্ধুরা দেখো বলতে বলতেই ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে, আর আকাশটা পুরো অন্ধকার, চারিদিকে প্রচুর মেঘ, আর বর্ষাও শুরু হয়ে গেছে এই মুহূর্তে। দেখো তো আষাঢ় মাসের আজকের 2 তারিখ, তো সেই দ্বিতীয় দিনেই মাসের দ্বিতীয় দিনেই শুরু হয়ে গেছে ঝোড়ো হাওয়ার সাথে বর্ষা। মুরগিগুলো তুলে দিয়ে পুরোটাই বাজে পরিবেশ আমাদের এখানকার, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো এখনো বিকাল, তো এই সময় চারিদিকে এতটাই অন্ধকার করে এসেছে, তো পুরো চারিদিকে পুরো অন্ধকার। আর এখন মুরগিগুলোকে বাইরে ছাড়া ছিল 4টে সাড়ে 4টে বাজে, এই সময় সব বাইরে ছাড়া, কিন্তু ওগুলো এখনো এতটাই অন্ধকার হয়ে এসছে, মুরগিগুলো ভাবছে সন্ধ্যা হয়ে গেছে, ওরা সব ঘরে উঠে যাচ্ছে, ওদেরকে তুলে দিই। তো দেখতে থাকো পুরো ব্লগটার সঙ্গে থাকো, কতটা শেয়ার করতে পারবো জানি না, কারেন্টও নেই, বর্ষা ঝোড়ো হওয়ার সাথে সাথে কারেন্টও চলে যাচ্ছে। চলো সন্ধ্যা হয়ে গেছে, তো সব উঠে গেছে দেখো ঘরের মধ্যে, এখনো কিন্তু বিকাল, সন্ধ্যা হয়নি। জানি না কেমন পরিবেশ আসতে চলেছে আমাদের সুন্দরবনে, তো এতটাই বর্ষা হচ্ছে সকাল থেকে, কিন্তু এখনো বেশি হচ্ছে। যাই হোক ওদেরকে একটু আটকে দিই। তো এখানে সব জল ভর্তি করে রাখা আছে, জলগুলোকে ভর্তি করে রাখা আছে। এখন যেহেতু জলের সমস্যা খুব একটা নেই, তবে হাত কলে জল ওঠে না, এখন ডিপ মার্সেলের জলই ভর্তি করে রাখা আছে। দেখো চলো ওদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়নি তবুও সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো সেই জন্য রান্না বসিয়ে দিয়েছি। চলো